নাচ তো সবাই নাচি, এরকম নাচ কজনে আমরা নাচতে পারি বন্ধুরা? ফার্স্ট টাইম এরকম নাচ সামনাসামনি দেখলাম। তো গাইস, হ্যাঁ দেখি মানে আমরাও ঠিকঠাক চিনি না এখানে ইসকন মন্দিরে কোথায় যেতে হয়, কোন দিক দিয়ে, ফার্স্ট টাইম। আর কিছু বলবা কেমন, মানে ফিলিংসটা কেমন? ফিলিংসটা তো খুব একটা ভালোই করছি, ঠিক আছে, আনন্দিত হচ্ছি মনে মনে। আচ্ছা ঠিক আছে, আরও দেখি কী কী জিনিস উপভোগ করা যায় নতুন নতুন, যেহেতু জানা না এখানে মানে মানে কোন দিকে যাবো আর কোন দিকে বের হবো সেটাও আমরা জানি না ঠিকঠাক। শিলিগুড়িতে ফার্স্ট টাইম ইসকন মন্দিরে আসলাম, তো এখানকার নিয়মকানুন যেরকম ছিল সেরকম জানা ছিল না। তো আমরা তো প্রবেশ করার পর দেখি সবাই ব্যাগে রাখছিল জুতা কোথায়, তো জিজ্ঞাসা করে ভেবেছিলাম 10 টাকা করে হয়তো পার পিস হবে, কিন্তু সেইটা না, 10 টাকা দিয়ে সম্পূর্ণটা। মোবাইল তেমন ক্যামেরা তেমন ভিডিও গাইস। এই যে ঝর্ণা ফার্স্ট টাইম দেখছি এখানে, যাই হোক যে মন্দিরের চূড়া। আর তার সাথে যাই হোক আরেকটা ভিডিও বানাতে পারবো, তা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা ঘোড়া আর রথের জগন্নাথ দেবের, তার কারণ খুব শীঘ্রই রথযাত্রা হচ্ছে। আর তার সাথে দেখলাম শিবলিঙ্গ, মানে সব কিছুই নতুন নতুন জিনিসগুলো দেখলাম, তার যেহেতু আগেও কখনো আসা হয় না এখানে। আর এই ঘরটা দেখছো, এটা হচ্ছে গৌমাতার ঘর, আর এর জন্যই রাখছিলাম। আর সাথে রয়েছে আমার পিছনে যেটা দেখছো, সেটা হচ্ছে সেবার, মানে এটা ছিল অন্য ঘর যেখান থেকে প্রসাদ টোসাদ সবাই নেয়। যাই হোক এখানে আমরা যেতে পারিনি, সময়টা খুব কম ছিল, যার জন্য এখান থেকে হয়ে আমরা সোজাসুজি মন্দিরের দিকে আমরা যাচ্ছিলাম। তো এইদিকে দেখলাম আরেকটা গেট, যেখানে যে আবার জুতা চপ্পল যা আছে রাখার জন্য 10 টাকা দিয়ে আর কি, মানে ব্যাগের ভিতরে, তারপর কুপন নাম্বার দিয়ে রাখা। তো আমরা যে ধীরে ধীরে আমরা ভিতরের দিকে চলে গেলাম। তো সামনের যে মাঠটা ছিল অনেকটাই এরিয়াটা বড়, তার কারণ হয়তো ভক্ত অনেক আসে এখানে, সেটা তো প্রথম দিন এসে দেখতে পারলাম। তো এরকম ছিল কিছুটা, যাই হোক খুব সুন্দর। আর সিঁড়িতে যখন উপরের দিকে যাই তখন রাধা মাধবের আর হচ্ছে আমাদের রাধা কৃষ্ণের পাদুকা রয়েছে, যেটাকে তোমাদেরকে দেখাচ্ছি আর কি এখনই। চলো সিঁড়ির দিকে যাওয়া যাক। তার আগে এই দিকটা দেখছিলাম যে লোকের যে এক একজনের যে, মানে অনেক কিছু বলতে যাচ্ছি সব কিছু ভুলে যাচ্ছে, যার জন্য দুঃখিত। যাই হোক কী বলবো, সব কিছু ম্যানেজ করাটা, আর যেহেতু অন্য জায়গায় রয়েছে সেরকম করে সব কিছু বলতেও পারছি না, হিসাবে গড়বড় হয়ে যাচ্ছে। তো আগাচ্ছিলাম সিঁড়ির দিকে, খুব সুন্দর। আর এই যে পাদুকা রয়েছে এখানে, তো প্রণাম দিয়ে আমরা মন্দিরের দিকে ঢুকি। মোবাইল ছাড়াই মানুষের মোবাইল নিয়ে ভিডিও বানালাম। তো যাই হোক এর পরবর্তীতে যদি আসতে পারি, সেরকম যদি মোবাইল নিতে পারি তো অবশ্যই ভালো করে ভিডিও আর ভালো করে ভয়েস আর ফেস টু ফেস সেরকম করে ভিডিও বানিয়ে তোমাদেরকে মানে প্রেজেন্ট করার আশা রইল। বাকিটা রাধে রাধে।